নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমরা গুপ্ত বৃন্দাবন থেকে ঘুরে এসে আজকে লাস্ট নাইট এখানে আর কি আমরা সবাই মিলে বসে আছি। হাই, আজকে হচ্ছে পুরীতে আমাদের লাস্ট দিন। তো চলে যাব আজকে। এখান থেকে যাব হচ্ছে নবদ্বীপ। এখান থেকে নবদ্বীপ মায়াপুর ঘুরে নিয়ে ঠান্ডা লেগে গেল নাকি কে জানে। ওই ওরা কেনাকাটা করছে, মাম্পি রিনা কেনাকাটা করছে। আমরা এখন যাচ্ছি বিচের পাড়ে আছি। আমরা এখন যাবো একটু সমুদ্রের ধারে। বন্ধুরা সাথে থাকো, মায়াপুর নবদ্বীপ গিয়েও তোমাদের সাথে দেখা হবে। আগে দিদি তো করা না, দেখো বিচের পার কি অবস্থা, কত লোক, কত বেরিয়েছেন। একটাই কিনলে একটাই চলছে। ভালো হয়নি ওটা। সবাই আসলে রিনা খুব ভয় পায়, তো জলে নামতে ও বেশি দূরে যেতে ভয় পায়। তো আমরা ওকে মানে পিঙ্কি ওকে ধরে নিয়ে যাচ্ছে। আর আমি তো জলের মধ্যে আমি খুব ওদিকে স্নান করছি, জানো তো, এত স্নান করছি না পুরো কালো হয়ে গেছি। তো দেখো আমরা, ও ভয় পাচ্ছিল কিন্তু আমি, পিঙ্কি, মাম্পি সবাই মিলে জলের সন্তুদা জলের মধ্যে খুবই লাফালাফি করতেছিলাম। আর তোমাদের ভিডিওটি কেমন লাগলো তোমরা লাইক দিও প্রথমে একটা শুরুতে। আর তোমরা জানাবে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আর তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট করতে আমার খুব ভালো লাগে। দেখো বিচের পার, বিচ মানে আনন্দ, মানে দেখো কত লোক, এবার এত ভিড় হয়েছে না পুরীতে, প্রচণ্ড ভিড়, ঝাঁকে ঝাঁকে লোক আসছে, মানে দেখো কত মানুষ, কত। আর পুরীর বীচটা তো জানো তোমরা, যে পুরীতে গেছো, যে পুরীর বীচটা কত সুন্দর, খুব ভালো লাগে পুরীর বীচে। আর যে আমরা চিন্তা গেছিলাম ওই বীচটা তো আরও সুন্দর, মানে জলটা একদমই নীল দেখা যায়। আর এখানকার জলটা কি জানি, একই তো সমুদ্র, কিন্তু কি জানি এই জলটা অতটা নীল দেখা যাচ্ছে না, কিন্তু ওই সমুদ্রটা একদমই নীল। এই যে দেখো হলুদ পুকুরিটার পরে এটা হচ্ছে তিনটে। এবার জলের মধ্যে না কাউকে কোনটা ভালো করে চেনাও যাচ্ছে না। দেখো কত ভিড় বন্ধুরা, এবার প্রচণ্ড ভিড় হয়েছে, প্রচণ্ড ভিড়। আর আমার তো জলের মধ্যে আমার তো একদম চশমাটা হারায় গেল। নতুন চশমা, দামি চশমা ছিল, আমি পরেইছিলাম কারণ চোখের খুব রোদ লাগতেছিল তো। আর ওই যে নোনা জল চোখের মধ্যে আসা, আমার তো অনেকবার আমার গলার মধ্যে নোনা জল চলে গেছে। আর ওখানে ঢৌ ঢৌ করতে করতে খালি, আর আমার মুখের মধ্যে সেদিন করলে খালি ছুটে আসে। আর আমাকে তোমরা এখানে দেখতে পাচ্ছ কিনা আমি বুঝতে পারতেছি না, এবার সবার মধ্যে বোঝাও যাচ্ছে না যে আমি কোনটা। তো দেখো বন্ধুরা খুব সুন্দর লাগতেছে। আমার চশমাটা আমি অনেকই খুঁজছি, সানগ্লাসটা, কিন্তু পাইলাম না। এই যে রিনা দাঁড়ায় আছে, এবার মাম্পি কোনটা পিঙ্কি কোনটা কোনোটাই বোঝা যাচ্ছে না। আর আমি কিন্তু অনেক দূরেই গেছিলাম, কারণ আর জল এসেছে আমাকে কতবার ফেলে দিছে জানো, ধাক্কা খাই আমি অনেকবার দিগ্গজে একটু পড়ে গেছি, একদম তো জলের মধ্যে আমি একবার নিচে চলে গেছিলাম। তো হাবুডুবু খায়ে উঠছি আবার। আর দূরে গেলে তো কোনো ভয় লাগে না, কিন্তু জলটা যখন আসে না ধাক্কা মারে তখনই আর কি ভয় লাগে। দেখো রিনার কাছে একটু ক্যামেরাটা দিয়েছিলাম, তো আমি দেখো এবার জলে যাচ্ছি। তখন আমার দেখো চশমাটা আছে চোখের মধ্যে। আর ওই যে মাম্পি আর আমি একবার খুব পড়ে গেছিলাম একদম জোরে, দুজনে একসাথেই পড়ে গেছিলাম, তখনই আমার চশমাটা চোখ থেকে খুলে গেছে, খুলে কোথায় চলে গেছে। তারপরে তো খোঁজাখুঁজি করলাম। আর এই দেখো ক্যামেরাম্যান দাঁড়া আছে, আমরা এই ফটো দাঁড়াইতে বলছিলাম, আমরা ফটো তুলবো। আর গ্রুপ ফটোটা একটা নিব, যেন সবাই একসাথে গেছি, এই স্মৃতিগুলো তো ধরে রাখতে হবে, তাই না? আর আমরা আজকে এখানে লাস্ট, আজকে হচ্ছে বিকালবেলা আমাদের ট্রেন 8:30 না 8টার সময় আমাদের ট্রেন আছে। আমাদের রুমে গিয়ে আবার খাওয়া দাওয়া আছে, কারণ রুটটাকে আজকে ছাড়তে লাগবে, খাওয়া দাওয়া করে আবার রেডি টেডি হতে লাগবে। আর ব্যাগ ঠিক তো আমরা গুছিয়ে রাখছি। আর এই যেগুলো জামা কাপড় পরে যাবো সেগুলো বাইরে রাখা যায়। আর এই যে এই জামা কাপড়গুলো যেগুলো ভিজবে এগুলোও শুকায় নেবো। আর রোদের যা তাপ, প্রচুর তাপ, শুকায় যাবে, হাওয়া মারলেই তো জামা কাপড় শুকায় যাবে। দেখো আমি আর এটা পিঙ্কি, আমি আর পিঙ্কি দেখো এরকম পিঙ্কি পড়ছে না, তো আমি অনেকবার পরে গেছি। আমি আরেকবার গেছিলাম তখনও আমি অনেকবার পরে গেছি।
মানে এত জোরে জলের ধাক্কাটা মারে না, আর নিজেকে ঠিক রাখা যায় না। আর পুরা মানে বিচের পাটটা তো বাপরে বাপ, ভিজালো। সব থেকে খারাপ লাগে কি, আমার চশমাটা যে হারায় গেল, আমার এত দামি চশমাটা। এই চশমাটা আমার অনেক দিনের। বন্ধুরা সাথে থাকো, পাশে থাকো, কমেন্ট করো। আর আমি এখন চলে আসতেছি, কারণ এতক্ষণ বিনা ধরে থাকবে নাকি, ওকে একটু স্নান করবে, আর ওকে যাচ্ছেই না, ভয় পাচ্ছে। তো ওকে আমরা ধরেও নিয়ে যাই, আর ও বেশি দূরে যায় না, ভয় পায়। এখন আমি ক্যামেরাটা বন্ধ করবো, আবার যখন আমরা যাবো তখন বিনাকে আমি আর ওকে একটু দেখাই। দেখো কিরকম জলটা আসে। ক্যামেরাম্যান তো দাঁড়ায় আছে আমাদের ফটো নেওয়ার জন্য। গেলবার আমরা অনেক ফটো তুলছিলাম, আমি মামনি যখন গেছিলাম অনেক ফটো তুলছিলাম, কিন্তু এবার বেশি ফটো তুলিনি, কারণ আমার মোবাইলেই তো অনেক ফটো তোলা আছে, আর বেশি করে কী লাভ। এই দেখো আমরা স্টেশনে পৌঁছে গেছি বন্ধুরা। এই দেখো আমার লাগেজ, এই 3টা হচ্ছে আমার লাগেজ। আর এগুলা সব দেখো আমাদের এই কয়েকজনের কত লাগেজ, বাপরে বাপ, প্রচুর লাগেজ, প্রচুর। আর যাওয়ার সময় তো অত কষ্ট হয় নাই আমার, কিন্তু আসার সময় তো কষ্ট হয় নাই, সরি, কিন্তু যাওয়ার সময় আমার খুব কষ্ট হয়েছে, কারণ ব্যাগগুলো এত ভার হয়ে গেছে না। মানে কাজু কিশমিশ এসব কেনা হয়েছে তো, পোস্ত, এগুলাতে প্রচুর ভারী হয়েছে। আর একটু ব্যাগ ঠ্যাগও নিচি নিজেদের লোকের জন্য, মেয়ের জন্য। তো দেখো বন্ধুরা আমরা মায়াপুর পৌঁছে গেলাম, আর ট্রেনে আর ভিডিও করি নেই, কারণ রাতটাই, ভোরবেলায় তো আমরা নেমে যাব। তো দেখো এই যে মায়াপুরে ফুলের বাগান, সকাল সকাল আমরা রেডি হয়ে রাস্তায় বের হয়েছি। তারপর দেখো বন্ধু, এই যে সন্ধ্যাবেলার, এটা হচ্ছে সন্ধ্যাবেলার ভিডিও। আর দেখো মানে কত সুন্দর লাগতেছে দেখতে। ওই যেটা রিনার দিদি, আর আমরা ছিলাম, দেখবা এখানে লেখা আছে আমার নামটা, আমি ভুলেও গেছি কোথায় আমরা ছিলাম। আমরা যে গদা ভবন আছে, গদা ভবনের থেকে আগায় গিয়ে এই যে দেখো আমরা ছিলাম বনশ্রী ভবনে। খুবই সুন্দর লাগছে, খুবই ভালো লাগছে। আমি আজকে সকাল থেকে ভিডিওই করতে পারিনি, মানে শরীরটা এত খারাপ। তারপরে হচ্ছে এখানে আসছি অনেক কষ্টে, হ্যাঁ, পুরীর থেকে, তো তার জন্য ভিডিও করতে পারিনি। আর এখন একটু শুয়ে উঠলাম, তো এখন ভিডিওটা করছি। আমরা এই যে দেখো এখানে আছি, এই গেস্ট হাউসে আমরা আছি, এই যে পিছনে এই গেস্ট হাউসে আছি। আর ওই যে আমাদের পিছনে দেখো মন্দির হয়েছে। বন্ধুরা আমরা এখন একটু সন্ধ্যাবেলা একটু বের হয়েছি সবাই মিলে, যে কীর্তন হয় যেখানে, ওই যে মন্দির আছে, যে বড় মন্দির, ওইখানে যাব আমরা সবাই মিলা। তো আমাদের খাওয়া দাওয়ার টিকিট কাটা হয়ে গেছে। তো এইখানে দেখো অনেক সুন্দর জায়গা, আমি এতটা সুন্দর, আমি তো আসছিলাম তখন অনেকটাই ছোট ছিলাম, ছোটোবেলায় আসছিলাম। এর থেকে 1 ঘন্টা লাগে এখান থেকে আমার মামার বাড়ি। তো আমার মা আসবে কালকে। এই যে দেখো এই ডান দিকে এখানে আমাদের খাওয়ার আর কি, এখান থেকে টিকিট করি আমরা, গদা ভবন, এখান থেকে টিকিট নিয়ে কুপন নিয়ে আমাদের এখানে খাওয়া দাওয়া। আমরা যে কদিন ছিলাম এখানে নিরামিষই খাইছি, কোনো আমিষ কিছুই খাইনি আমরা। ওই যে দেখো পিঙ্কি আর এই যে শম্পা আমাদের সাথেই, সব একসাথেই আমরা। তো আমরা এখন যাব যেখানে কীর্তন হয়, কীর্তন শুনতে যাব এখানে। কিন্তু কীর্তনের ভিডিওগুলো না আমি করছিলাম ভিতরে, এদের ওই ভিডিওগুলো আমি খুঁজে পাচ্ছি না। কত সুন্দর ভিতরটা না, খুব ভালো লাগে, মনটা খুব শান্তি লাগে। চারিদিকে কৃষ্ণ নাম, খুবই ভালো লাগে শুনতে। এত সুন্দর হয়েছে না ভিতরটা, এত বছর পর। ওই যে দেখো নতুন মন্দির যেগুলা হইতেছে, ওগুলা নতুন মন্দির, আর এখনও তো কমপ্লিট হয়নি, এখনও অনেক বাকি। আরেকবার যখন আসবো, এটা কমপ্লিট হলেই আসবো তখন দেখতে। আমার এখানে আসার কোনো অসুবিধা নেই, আমার এখানে মামা বাড়ি আছে, 1 ঘন্টাও লাগে না আমার মামা বাড়ি এখানে। দেখো ফুল দেখে আমি পাগল হয়ে গেছি, এত সুন্দর ফুল। আর তোমরা তো জানো আমি ফুল ভীষণ ভালোবাসি। আমি যে দিক দিয়ে যাচ্ছিলাম খালি ফুলই দেখতেছিলাম, আর ফুলের ভিডিও করছি, অনেকেই করছি। এবার খালি ফুলের ভিডিও দিলে তো হবে না। তো দেখো বন্ধুরা এই যে রাস্তার মধ্যে কীর্তন
এত সুন্দর ফুল। বন্ধুরা, ভিডিওটি আজকের জন্য এখানে শেষ করলাম। কালকেরটুকু আবার শেয়ার করবো আলাদা করে। ভালো থেকে সবাই, টাটা, গুড নাইট।